This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডাকা বৈঠকে এই মুহূর্তে সুখেন্দু শেখর রায় পৌঁছে গিয়েছেন আলিপুরের সৌজন্য সভাগৃহ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে সরাসরি আমি কথা বলবো। দেবব্রত, এটা তো মন্ত্রীদের নিয়ে বৈঠক ছিল, কিন্তু সেখানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ যিনি আবার তৃণমূল থেকে নির্বাচিত হয়েছিলেন, মানে মনোনীত হয়েছিলেন, তাকে ডাকার কি কারণ, মানে তার উপস্থিতি কি বার্তা রাখছে, সূত্র মারফত কি জানছো? দেখো, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ১৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একদম বিশিষ্ট একজন নেতা ছিলেন তিনি, এবং তার একটা লম্বা কেরিয়ার ছিলেন তৃণমূল কংগ্রেসের এবং অত্যন্ত প্রবীণ। কিন্তু আজকে এই যে সভাটা বা আজকে যে এই যে সৌজন্য যে গৃহ রয়েছে, সেখানে যে নৈশভোজ, সেখানে কিন্তু নেতা মন্ত্রীদের কিন্তু আমন্ত্রণ ছিল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখলাম প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রবীণ যে নেতা সুখেন্দু শেখর রায়, তাকে কিন্তু আমরা দেখলাম আজকে এখানে প্রবেশ করতে। এটা এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় এবং একটা কৌতূহল তৈরি হচ্ছে। আজ কেন আগামী দিনে সুখেন্দু শেখর রায় কি তাহলে কি বিজেপিতে অংশগ্রহণ করছে, মানে যোগদান করবে কি না, সেই একাধিক কিন্তু প্রশ্নচিহ্ন কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এবং আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে সেই সাথে সাথে আমরা দেখলাম এর পরবর্তীকালে আমরা দেখলাম গাড়িতে একদম স্বাভাবিকভাবে, মানে রাজ্যসভার সাংসদ ছিলেন যিনি সুখেন্দু শেখর রায়, তার এই উপস্থিতি রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছে যে তিনি কেন এখানে রয়েছেন, যেটা বিজেপির মন্ত্রীদের নিয়ে, বিজেপি নেতাদের নিয়ে নৈশভোজ ছিল। ভবিষ্যতে কি কোনো রকম নতুন সমীকরণ দেখা যাবে, সেদিকে অবশ্যই নজর রাখবো। ধন্যবাদ।